আসসালামু আলাইকুম সেলাই বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে কামিজের মাপ দিয়ে কামিজ তৈরি করতে হয়। এই কামিজের মাপ আমি এখানে লিখে রাখছি। আমি এই মাপে কামিজটা কাটবো। প্রথমে লম্বার জন্য 39 ইঞ্চি, বুকের মাপ 36 ইঞ্চি, পেটের মাপ 33 ইঞ্চি, কোমরে 38 ইঞ্চি, নিচের মাপ 46 ইঞ্চি, কাঁধের মাপ 13.5 ইঞ্চি, গলার মাপ 6 ইঞ্চি আর গলার নিচে 4 ইঞ্চি। এটা হবে আমার কলারের। দেখেন আমি এখানে কাপড়টা 4 ভাগে ভাঁজ করে নিলাম। এই যে 4 ভাঁজ, আর বন্ধ মুখ থাকবে আমার সামনের দিকে বন্ধ মুখ, এদিকে খোলা মুখ। এখন আমি কাঁধের মাপটা নিয়ে নেব। কাঁধের মাপ হচ্ছে 13.5 ইঞ্চি, 13 অর্ধেক হচ্ছে 6.5.5, আর এই হাফ ইঞ্চি, এই হাফ ইঞ্চির অর্ধেক। দেখেন তারপর হচ্ছে গলার মাপ 6 ইঞ্চি, 6 অর্ধেক হচ্ছে 3, সেলাইয়ের জন্য আর হাফ ইঞ্চি ছেড়ে দিলাম। এখানে হচ্ছে 2.5 ইঞ্চি। এখানে নিচে 7 ইঞ্চি, এটা হচ্ছে বগলের মাপ। এটা বগলের জন্য 7 ইঞ্চি নিতে হয় নিচে। এখন আমার বুকের মাপটা হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চিরে 4 ভাগে ভাগ করবেন, তাহলে হচ্ছে 9। এই বুকের মাপের এর নিচে এখানে নেবেন 6 ইঞ্চি। 6 ইঞ্চির নিচে এখানে নেবেন 7 ইঞ্চি। এটা সব বডির জন্য। এই মাপটা সবসময় মনে রাখবেন। এখান থেকে বুকের মাপ থেকে নেবেন 6 ইঞ্চি, আর এখান থেকে নেবেন 7 ইঞ্চি। দাগগুলা এভাবে করে স্কেলের সাহায্যে এভাবে লম্বা করে কেটে নেবেন। এই মাপটা যে কোনো বডির জন্য। তাহলে আমার এখানে পেটের মাপ হচ্ছে 33 ইঞ্চি। 33-এর 4 ভাগে ভাগ করবেন। এই 8 ইঞ্চির একটু বেশি, 8 দিয়ে ভাগ করলে হয় 32 ইঞ্চি। 4টা 32, আর 1 ইঞ্চিরে 4 ভাগ করবেন। কোমরে হচ্ছে 38 ইঞ্চি, 38-এর 4 ভাগে ভাগ করবেন। 4 ভাগে ভাগ করলে হয় 9 ইঞ্চি, হলে 36 ইঞ্চি হয়, আর 2 ইঞ্চিরে আবার 4 ভাগে ভাগ করবেন, তাহলে 9.5 হয়। 9.5 ইঞ্চি। আর নিচের মাপ হচ্ছে 46 ইঞ্চি। 11.5 ইঞ্চি নিলে 46 ইঞ্চি হয়। দেখেন 11.5 ইঞ্চি, এটাকে 4 ভাগ করলে, 4 দিয়ে গুণ করলে 46 ইঞ্চি হয়। এবার এই কাঁধের এই দাগ আর এখানে একটা দাগ টেনে নেবেন। এবার এখানে একটা রাউন্ড করে দিবেন। এবার এই স্কেলের সাহায্যে এই দাগ আর এই দাগ মিলিয়ে নেবেন। দেখেন আমি কিভাবে মিলাচ্ছি। এই স্কেলটা এবার এভাবে উল্টা করবেন, এভাবে। তারপর এই দাগ আর এই দাগ মিলিয়ে নেবেন। তারপরে এটা আবার নিচে দিয়ে এই দাগ আর এই দাগটা মিলিয়ে দিবেন।
আপনারা চাইলে সেলাইয়ের জন্য দাগ কেটে নিতে পারেন। যেমন ধরেন এই স্কেলটায় ঠিক এ বরাবর বসিয়ে এতে দাগ দিয়ে নিলে দেখেন এটা হচ্ছে আমার মেইন মাপ আর এটা হচ্ছে সেলাইয়ের জন্য। এখানেও এভাবে করে দাগ কেটে নেবেন, তাহলে আর ভুল হবে না। আপনারা এই জামার এই মাপ আর এই মাপ এখানে দেখেন, এখানে যে সেলাইটা মেজারমেন্ট ট্যাগ এই সেলাইয়ের এখানে ধরবেন, ধরে এ দেখেন এই সেলাই অনুযায়ী এটা এভাবে করে মাপটা দেখবেন। দেখেন এখানে 8 ইঞ্চি, ঠিক এটা মিলাইয়ে দেখবেন এখানে 8 ইঞ্চি হয়েছে কিনা। এই যে দেখেন, দেখেন দেখছেন এই পয়েন্টে এসে 8 ইঞ্চি মিলে গেছে। এটা সবসময় লক্ষ্য রাখবেন। এভাবে দাগ অনুযায়ী কাপড়টা কেটে নেবেন। আর এই যে গলা এখানে এটা হবে পাঞ্জাবি কলার। পাঞ্জাবি কলারের জন্য আমি এখানে একটু এভাবে কেটে নিলাম, এটা হচ্ছে পিছনের পার্ট, সেজন্য দেখেন। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিব। দেখেন এবার এখানে একটু সিজারের সাহায্যে এভাবে করে এই যে কেটে নেবেন, তাহলে এখানে আর ভুলটা হবে না। দেখেন এই জায়গায় আর এই জায়গায় এবার যেখানে যে জয়েন্টটা কেটে ফেলবেন। এটা আমি আপনাদেরকে দেখালাম দুইটা পার্ট একসাথে কিভাবে কাটে। এখানে দুইটা পার্ট একসাথে কাটলাম আমি। এখন এটা যেহেতু আমার হবে পাঞ্জাবি কলার, সেজন্য এটা পিছনের পার্টটা সরাইয়ে এই সামনের পার্টটা নিলাম। এখানে দেখেন আমি এখানে গলার মাপ নিচের দেখলাম 4 ইঞ্চি। এ দেখেন গলায় নিচে 4 ইঞ্চি, এই যে এখান থেকে ধরে 4 ইঞ্চি, এখান থেকে ধরে 4 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নেবেন। এইভাবে দাগটা দিয়ে নেবেন। এবার সিজারের সাহায্যে এটা কেটে নেবেন। এখানে আরেকটা মাপ আছে, যে গলার যে কাটার মাপ, এটা নেবেন। এটা যখন 4 ইঞ্চি এখানে নিতে হবে 6 ইঞ্চি, এখান থেকে ধরে 6 ইঞ্চি। দেখেন এই হচ্ছে আমার সামনের পার্ট, আর একই মাপে পিছনের পার্ট। আমি একসাথে দুটোটা পার্ট কেটে নিলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো এটার হাতটা কিভাবে কাটতে হয়। এখন দেখাবো কিভাবে হাতের জামা থেকে হাতের মাপ নিয়ে হাত কাটতে হয়। এই যে আমার জামা এখানে হাতটা দেখেন, এই যে হাত, এখানে দেখেন আধা ইঞ্চি সেলাইয়ের জন্য নিছি। আর এই হচ্ছে আমার হাত, মূল হাত হচ্ছে এই পর্যন্ত। আর এখানে নিলাম আমি পট্টির জন্য 1 স্কেল পরিমাণ বা 1.5 ইঞ্চি।
আমার হাতটা হচ্ছে 16 ইঞ্চি লম্বা। এখন দেখেন হাত থেকে কিভাবে হাতের মাপ নিতে হয় এটা আমি সহজে বুঝাই দিচ্ছি আপনাদের। এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে, এই 2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে এই বরাবর ধরবেন 7 ইঞ্চি। দেখেন 7 ইঞ্চি। আমার এখানে যে একটা সেলাই পড়বে সেজন্য আমি এখানে 1/2 ইঞ্চি বেশি করে নিলাম, 7 ইঞ্চি। এবার আমার দেখেন এই নিচের মাপ হচ্ছে আমার 5 ইঞ্চি, 5 ইঞ্চি। এবার আমি এটা এই দাগ আর এই দাগটা মিলিয়ে নিব। দেখেন এটা আপনাদের বডিতে, জামার বডিতেও দেখাই দিলাম। এটা সেলাইয়ের জন্য এভাবে স্কেল দিয়ে এভাবে টেনে নেবেন, তাহলে আর ভুলটা হবে না। এখানে একটা এভাবে করে রাউন্ড করে দিবেন। এবার দাগ অনুযায়ী কেটে ফেলবেন। এটা আমার মূল হাতের কাপড়, এটা সেলাইয়ের জন্য বাড়তি কাপড়। দেখেন আমার এখানে দুইটা হাত একসাথে কাটা হলো। এই যে দেখেন এই 2 ফাটে একটা হাত, এই 2 ফাটে একটা হাত। এখানে আমার সেলাই হবে, এখানে একটা সেলাই হবে। যেহেতু এখানে কাপড় কম কাপড় দিয়ে আপনাদেরকে এই কামিজ কাটাটা দেখালাম। আজ এই পর্যন্ত আমি দেখালাম কীভাবে কম কাপড় দিয়ে কামিজ কাটতে হয় এবং কামিজের হাত কাটতে হয়। আর আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো কিছু না বুঝে থাকলে কমেন্টে জানাবেন।